নমস্কার সবাইকে। আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই পৃথিবীতে অনেক প্রেমী মানুষ আছে, কিন্তু সব থেকে লয়াল কারা জানেন? মানে যারা মৃত্যু পর্যন্ত সাথে থেকে যায়। কি কনফিউজড? আমি আছি তো আপনাদের কনফিউশন দূর করতে। যাদের কথা বলছি তারা হলো যারা নেশা করে, মানে যারা নেশাকেই তাদের একমাত্র জীবন সাথী মনে করে। ওই গানটা আছে না, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আরে দাঁড়ান, আমি গান করব না। আপনি তো দেখছি ভয় পেয়ে গেলেন। চলুন গান শুরু করার আগে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানা যাক নেশা করার কারণ কি। এর 3টি কারণ হতে পারে। মানসিক চাপের কারণে, যেমন অফিসের চাপ, কিংবা এমন কিছু কারণ যা মাথা এবং মনের ওপর প্রভাব ফেলে। পৃথিবীতে নেশা করে এমন যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন যে নেশা কেন করেন, সবাই এই একটাই অজুহাত দেবে। সামাজিক চাপের কারণে, মানে ধরুন কিছু ছাপড়ি বন্ধুরা বলল, আরে ভাই খা, একবার খেলে কিছু হবে না, এসব না খেলে ছেলে হওয়ার যোগ্য না তুই। কিংবা ধরুন ছেলেরা যদি খেতে পারে মেয়েরা কেন পারবে না। সবশেষে শারীরিক সমস্যার কারণে, মানে ধরুন বন্ধুদের কথা শুনে 1, 2, 3 করে করে কিছুদিন পর পর খেতে শুরু করে দিলেন, এবার নেশা হয়ে গেল, আর ছাড়তে ইচ্ছে হলো না। এবার আসি এই নেশার ফলে কি কি হতে পারে। এর ফলে লিভারের সমস্যা, হৃদরোগ, ক্যান্সার, পেটের সমস্যা, হাঁপানি এইসব দেখা দেয়। বেশি নেশা করলে চাপ আরও বাড়তে পারে, বিষণ্ণতা দেখা দেয় এবং মুড সুইং হতে পারে। এগুলো তো শুধু আপনার প্রবলেম। এবার শুনুন পরিবারের কি হতে পারে। যদি পরিবারের কেউ সিগারেট বা খৈনি ব্যবহার করে, তবে ধূমপানের কারণে পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। নেশার দ্রব্যে খরচ করা অর্থ পরিবারের অন্যান্য জরুরি খরচে ব্যয় করা উচিত। নেশার দ্রব্য ব্যবহার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে এবং পারিবারিক অশান্তি সৃষ্টি করতে পারে। এবার জানা যাক নেশা করা ছাড়লে কি কি হতে পারে। নেশা ছাড়ার পর শরীরে অনেক পরিবর্তন আসে। 3 মাসের মধ্যে ফুসফুস নর্মাল হতে শুরু করে, হৃদরোগের ঝুঁকি কমতে থাকে, লিভারের স্বাস্থ্য উন্নত হয়। নেশা ছাড়ার পর শরীর ফ্রেশ লাগে এবং মানুষ একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে মনোনিবেশ করতে পারে। যদিও এসব বলে কোনো লাভ নেই, সবাই সব জানে। সবাই জানে দেওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, তবুও ওখানে গিয়েই কাজটা করে আসবে। সেরকমই মানুষ জানে এতে কতটা ক্ষতি, তবুও সেই পচা নোংরা পুকুরেই ঝাঁপ দেবে। অনেক বছর আগে দাদুকে হারিয়ে ফেলি এই কারণেই। পেটের ভিতরটা পচে গিয়েছিল, গন্ধ বেরোচ্ছিল পেট থেকে। জানি একদিন সবাই মরবে, কিন্তু কে চায় পচে মরতে? তাই একটা ভিডিওর মাধ্যমে সাবধান করছি। না, এটা বলবো না যে একেবারেই ছেড়ে দিন, খেতেই পারেন, আপনার টাকা, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট, পরিবারের কথা ভাবুন। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আপনাকে জানতে হবে কোন সময় থামা উচিত। জনসংখ্যা কমানোর দায়িত্ব আপনাদের নিতে হবে না, পরিবারের দায়িত্ব নিন। মদ, সিগারেট, খৈনি আপনি খান, কিন্তু খেয়াল রাখবেন এই নেশাগুলো আপনার জীবন না খেয়ে ফেলে। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।